আজকে আমরা রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা মাংসটা রান্না করার পরে মাংসের কালারটা ঠিক মতো আসছে কিনা, মাংসটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা, এবং মাংসের সবচেয়ে মেন বিষয় যেটা মাংসের মশলার কম্বিনেশনটা সঠিক হয়েছে কিনা। মশলার কম্বিনেশনটা যদি সঠিক না হয় মাংসটা কিন্তু টেস্ট হবে না। ওকে, সো কথা না বাড়াই শুরু করা যাক রান্না। সবার পছন্দের গরুর মাংস। আমরা কড়াইটি প্রথমে দিয়ে দেব আস্ত জিরে, তারপরে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব কাঁচামরিচ, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচি এবং গোলমরিচ। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দেব 1 চা চামচ, জিরার গুঁড়ো, গরম মশলা এবং শুকনো মরিচের গুঁড়ো দেব, আদা রসুন পেস্ট দিয়ে মাংসের সাথে মশলাটা সুন্দর করে মাখায় নিতে হবে। খুব সুন্দরভাবে মাংসটা মাখায় আমরা 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তারপরে চুলায় দেব। তাহলে মাংসটা ম্যারিনেট হয়ে থাকলে সেদ্ধ হবে দ্রুত, টেস্টও হবে অনেক সুন্দর। আমরা সুন্দরভাবে মাখায় নিয়েছি, এবার মাংসটা ঢেকে রেখে দিব, তারপরে চুলায় দিব। মাংসটা আমরা ঢেকে দিয়ে চুলায় দিয়ে প্রথমে 10-15 মিনিটের মতো রান্না করে নেব। 10-15 মিনিট রান্না করার পরে মাংসের থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমরা একবার নাড়া দিয়ে আবার মাংসটা ঢেকে দিলাম। এবার অল্প আছে আস্তে আস্তে মাংসটা সুন্দর করে কষায় নিতে হবে। মাংসটা কষায় নেওয়ার পরে যখন মশলার থেকে তেলটা এরকম ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে কষানোটা সুন্দর হয়েছে। গরু মাংস যত সুন্দরভাবে কষানো হবে তত বেশি স্বাদ হবে। আস্তে আস্তে আমরা কষায় নিয়ে এবার দিয়ে দেব আলু। আলুর সাথে মাংসটা আরও 5 মিনিট মতো আমরা অল্প আঁচে আস্তে আস্তে কষায় রাখবো। তারপরে আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমরা পানি দিয়ে দেব হালকা ঝোলের জন্য। গরু মাংসতে আমাদের অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে পাতিলের তাপমাত্রাটা হঠাৎ করে কমে যাবে। পাতিলের তাপমাত্রাটা যদি হঠাৎ করে কমে যায় তাহলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আমরা পানি গরম করে নিয়ে তারপরে মাংসে পরিমাণ মতো গরম পানি ইউজ করব। আলুর সাথে মাংসটা আরেকটু কষায় নেব, কষায় আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমরা গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমাদের মাংসটা পারফেক্টলি কষানো হয়েছে, মাংসের থেকে তেলটা মাংসের থেকে তেলটা উপরে উঠে এসছে। এবার আমরা মাংসের মধ্যে দিয়ে দিব গরম পানি। পানি দিয়ে আমরা মাংসটা ভালো করে নেড়ে সুন্দর করে মিক্স করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে মাংসটা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা এইভাবে অল্প আঁচে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট টাইম নিয়ে আমরা অল্প আঁচে সুন্দর করে গরু মাংসটা রান্না করে নেব। গরু মাংসটা ঝোলটাও কমে আসবে, আলুর মুখটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর লাল টুকটুকা গরু মাংস রান্না হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এইভাবে গরু মাংস রান্না করলে খুবই সহজ, সুন্দর, সিম্পল, বেসিক যে মশলা বাসায় সবসময় থাকে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। নাও রেডি টু সার্ভ। সুন্দর স্বাদের গরুর মাংস দিয়ে গরম ধোয়াটা ভাত। আরও মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখুন।